আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হচ্ছে অ্যালকোহলের শ্রেণী বিভাগ দেখব। তোমরা যারা অ্যালকোহল চিনো না তাদের জন্য একটু বলে রাখি, তুমি যদি হচ্ছে এই যে পচা ভাত দিয়ে, হ্যাঁ, এই যে পচায় করতে পারো তাহলে কিন্তু অ্যালকোহল তৈরি করতে পারবে হবে, ঠিক আছে। এবং হচ্ছে তুমি ফলমূল দিয়েও পচায় হচ্ছে অ্যালকোহল তৈরি করতে পারো, তবে এটা করবা না, এটা অবশ্যই ক্ষতিকর আমাদের জন্য, ঠিক আছে। তো দেখো, আজকে মেইনলি আমরা অ্যালকোহলের প্রকারভেদ দেখবো, ঠিক আছে। অ্যালকোহলকে আমরা চারটা জিনিসের উপর ভিত্তি করে হচ্ছে মেইনলি ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালকোহলের গঠন অনুসারে, একটা হচ্ছে অ্যালকোহলের বন্ধন প্রকৃতি অনুসারে, আরেকটা হচ্ছে অ্যালকোহলে যে হাইড্রোক্সিল মূলক থাকে ওই মূলকের প্রকৃতি অনুসারে, এবং আরেকটা হচ্ছে হাইড্রোক্সিল মূলকের অবস্থান অনুসারে, ঠিক আছে। তো দেখো, গঠন অনুযায়ী অ্যালকোহল হচ্ছে মেইনলি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যালিফেটিক অ্যালিফেটিক অ্যালকোহল, অ্যালিফেটিক। আরেকটা হচ্ছে অ্যারোমেটিক, ঠিক আছে। তো অ্যারোমেটিক তোমরা সবাই জানো নিশ্চয়ই, অ্যারোমেটিক মানেই হচ্ছে চক্রাকার, মানে হচ্ছে চক্রের সাথে যেটা সম্পর্ক সেটা হচ্ছে অ্যারোমেটিক। আর যেটা চক্র থাকবে না, এমনি নরমাল একটা অর্গানিক কম্পাউন্ড, সেটা হচ্ছে কি অ্যালিফেটিক, ঠিক আছে। তাহলে দেখো, অ্যালিফেটিকে নরমালি আমি যদি একটা আগে অ্যারোমেটিকের উদাহরণ দেই, লাইক তুমি যদি ফেনল, ফেনল তো সবাই চিনো নাকি? যদি না চিনে থাকো, দেখো এই যে বেনজিন একে তারপর হচ্ছে একটা হাইড্রোক্সিল মূলক যদি আমি লাগাই দিই, এটা হবে কি ফেনল, ওকে। তাহলে ফেনল হচ্ছে কি একটা অ্যারোমেটিক অ্যালকোহল। আর আমি যদি নরমাল একটা অ্যালকোহল আঁকি, ধরো CH3 CH2OH, মানে হচ্ছে ইথানল, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা কি তোমার অ্যালিফেটিক। যেহেতু এই যে শিকল শিকল মানে হচ্ছে চক্রাকার না হইলে, যেটা চক্রাকার না ওই অ্যালকোহল গুলাই হচ্ছে মেইনলি অ্যালিফেটিক, আর চক্রাকার হইলে অ্যারোমেটিক, ওকে। তো দেখো, বন্ধন প্রকৃতির উপর ডিপেন্ড করে আবার অ্যালকোহল দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সম্পৃক্ত সম্পৃক্ত ঠিক আছে, সম্পৃক্ত অ্যালকোহল। একটা হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল। আরেকটা কি অসম্পৃক্ত অ্যালকোহল, ঠিক আছে। সম্পৃক্ত মানে হচ্ছে সবগুলা বন্ধন হচ্ছে সিঙ্গেল বন্ড থাকবে, আর অসম্পৃক্ত মানে হচ্ছে কি, অসম্পৃক্ত মানে হচ্ছে ডাবল বন্ড অথবা কি ট্রিপল বন্ড থাকতে পারে, ঠিক আছে। তার মানে অ্যালকোহলে এমন একটা অ্যালকোহল কম্পাউন্ড যেখানে সবগুলা বন্ড হচ্ছে সিঙ্গেল বন্ড, সেটা হবে কি সম্পৃক্ত। আর এমন একটা অর্গানিক বলতে গেলে অ্যালকোহল কম্পাউন্ড আর কি, যেটাতে কি থাকবে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে, সেটা হবে কি অসম্পৃক্ত অ্যালকোহল, ওকে। তো দেখো, আমরা একটা সম্পৃক্ত অ্যালকোহলের যদি উদাহরণ দেই, দেখো তো সম্পৃক্ত অ্যালকোহলের উদাহরণ কি হতে পারে? CH3 ধরো OH, লাইক এটাই দেখো সিঙ্গেল বন্ড আছে। বা তুমি আরেকটাও দিতে পারো, যেমন CH3 CH2 CH2OH, ঠিক আছে। এই যে দেখো সবগুলোতে কি আছে? সিঙ্গেল বন্ড। এগুলো কি এই ডাবল বন্ড হয়ে যাবে, এগুলো কি সিঙ্গেল বন্ড না? সিঙ্গেল বন্ড না? দেখো সিঙ্গেল বন্ড, তার মানে কি এটা হচ্ছে সম্পৃক্ত, ঠিক আছে। এই যে সিঙ্গেল বন্ড হইলেই হচ্ছে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত কখন হবে? যখন ডাবল বন্ড একটা বা দুইটা আসবে। দেখো CH3 CH, আমি যদি এখানে ডাবল বন্ড একটা দেই তাহলে কি হবে? CH, এরপর হচ্ছে OH, ঠিক আছে। দেখো এটা কি, এটা হচ্ছে এই যে এখানে মাঝখানে একটা ডাবল বন্ড আছে, এই জন্য কি এটা হচ্ছে এই যে একটা অসম্পৃক্ত অ্যালকোহল। আমাদের মাঝখানে কারেন্ট চলে গেছে, আমরা এখন এখানেই আছি। আচ্ছা দেখা যাচ্ছে? আচ্ছা দেখা যাচ্ছে, তাহলে কারেন্ট চলে গেছে একটু। তো দেখো CH3 CH ডাবল বন্ড CHOH, তাহলে ডাবল বন্ড একটা আছে যে, এজন্য কি হবে? এটা হচ্ছে অসম্পৃক্ত, ঠিক আছে। তাহলে ডাবল বন্ডের কারণে আমরা অসম্পৃক্ত বলতেছি। এবার দেখো, OH মূলকের উপর ভিত্তি করে আবার অ্যালকোহলকে তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে না, যদিও এটাকে অনেক ভাগে ভাগ করা যায়, তো আমরা মেইনলি তিন ভাগে দেখবো, ঠিক আছে। একটা হচ্ছে মনোহাইড্রিক, একটা কি মনোহাইড্রিক, আরেকটা হচ্ছে ডাইহাইড্রিক, আরেকটা হচ্ছে ট্রাইহাইড্রিক, ঠিক আছে। হাইড্রিকটা আমি লিখলাম না। মনোহাইড্রিক, ডাইহাইড্রিক আর কি ট্রাইহাইড্রিক, ওকে। তো দেখো, মনো, ডাই এবং টাই, এটা কিভাবে আমরা বুঝবো? এটা একটু মুছে দিই। দেখো, মনোহাইড্রিক মানে হচ্ছে, মনো মানে হচ্ছে এক, আর হাইড্রিক মানে হচ্ছে হাইড্রোক্সিল মূলক। মানে হচ্ছে যেই এই যে অ্যালকোহলে কি থাকবে? একটা OH থাকবে, সেটা হচ্ছে মনোহাইড্রিক। লাইক আমি যদি দেই CH3OH, এটা কি একটা মনোহাইড্রিক কম্পাউন্ড। এরপর হচ্ছে CH3 CH2OH, এটাও দিতে পারি, ঠিক আছে। এটাও কি একটা OH আছে, এই যে একটা OH, এই জন্য কি এটাও মনোহাইড্রিক। এবার আসো ডাইহাইড্রিক, ঠিক আছে। ডাইহাইড্রিক, ডাইহাইড্রিক কি? ডাইহাইড্রিক হচ্ছে যখন দুইটা OH থাকবে। দেখো CH3, হ্যাঁ CH3OH, সরি CH3 তো হবে না, CH2 হবে। কেন? কারণ হচ্ছে এখানে একটা বন্ড দিব, এই যে CH2OH। দেখো এখানে কয়টা এই যে OH আছে? দুইটা OH আছে, এই জন্য কি এটা হচ্ছে ডাইহাইড্রিক, ঠিক আছে। এরপরে ট্রাইহাইড্রিক কখন হবে? যখন তিনটা থাকবে, তার মানে হচ্ছে CH2OH, এরপরে কি CH2OH, এরপরে হচ্ছে CH2OH, ঠিক আছে। কিন্তু এখানে দুইটা হাইড্রোজেন দেওয়া যাবে না, একটা হাইড্রোজেন দিতে হবে, কারণ এই যে তিনটা হাত অলরেডি কি হয়েছে? ফিল আপ হয়ে গেছে, ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি ট্রাইহাইড্রিক। তো ট্রাইহাইড্রিক যেটা, এটাকে দেখো, এটা একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে না? হ্যাঁ, এটা হচ্ছে তোমরা যখন এই যে ক্লাস 9 10 যারা আছে, তারা ওই যে অধ্যায় এই যে
লাস্টে একদম লাস্ট যে অধ্যায়টা আছে ওইখানে পড়বা, আর না হয় তোমরা এইচএস স্টুডেন্ট যারা আছো তারা নিশ্চয়ই সাবান তৈরি করছো, ঠিক আছে? সাবান তৈরিতে এরকম হচ্ছে, সাবান যখন আমরা তৈরি করি এক্সট্রা করে হচ্ছে আমাদের গ্লিসারল তৈরি হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে গ্লিসারলের সংকেত, মেইনলি কিসের সংকেত? গ্লিসারল, ওকে, গ্লিসারল, ওকে। আর এটা কি? এটা হচ্ছে গ্লাইকল, এটা কিসের সংকেত? গ্লাইকলের সংকেত, ওকে। আচ্ছা, এবার যদি চারটা হয় তাহলে কি হবে দেখো তো, CH2OH, তাহলে কি হবে? CHOH, মানে হচ্ছে চারটা যদি OH থাকে তাহলে কি হবে বলো তো? চার চার, বলো বলো বলো, চার হইলে এই যে চারটা যদি থাকে কি হবে? এক হইলে মনো, দুই হইলে ডাই, তিন হইলে ট্রাই, তাহলে চারটা হইলে কি হবে? টেট্রা হবে, জাস্ট টেট্রা। তবে টেট্রা বলে তো আর হবে না, ঠিক আছে? টেট্রা, টেট্রাহাইড্রিক হবে, ওকে, টেট্রাহাইড্রিক এটা, ওকে। আর যদি পাঁচশো পেন্টা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল। এবার আসো OH মূলকের অবস্থানের উপর ভিত্তি করে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আরেকটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, আরেকটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকোহল। তো আমরা একটু একটা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কিভাবে চিনবা তুমি? দেখো, 1 ডিগ্রি কখন হবে? যখন OH যুক্ত কার্বন যেটা থাকবে ওই কার্বনের সাথে যদি একটা অ্যালকাইল মূলক থাকে তখন তাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলবো। দেখো 1 ডিগ্রির উদাহরণ দেই। 1 ডিগ্রির উদাহরণ হচ্ছে, দেখো এই যে একটা কার্বন আছে, কার্বনের সাথে ধরো OH আছে, ঠিক আছে? এখন এই কার্বনের সাথে কি থাকবে? এই কার্বনের সাথে যেহেতু OH আছে, এই কার্বনের সাথে কি থাকে? থাকবে একটা অ্যালকাইল মূলক থাকবে, ঠিক আছে? একটা অ্যালকাইল মূলক, তাহলে এখানে আরো দুইটা হাইড্রোজেন দিতে হবে অবশ্যই, ঠিক আছে? কার্বন যেহেতু চারটা হাত ফিল আপ করতে হবে, তাহলে কি হবে? এই একটা অ্যালকাইল মূলক আছে এই জন্য কি এটা 1 ডিগ্রি। এবার দেখো 2 ডিগ্রি, 2 ডিগ্রি কখন হবে? যখন এই যে কার্বন যেটার সাথে OH আছে এই কার্বনের সাথে যখন কি থাকবে? দুইটা অ্যালকাইল মূলক থাকবে, তখন কি হবে? এটা 2 ডিগ্রি হবে। তাহলে যেহেতু কার্বনের কয়টা হাত? যেহেতু কার্বনের এটা একটা হাত, যেহেতু কার্বনের চারটা হাত, তাহলে একটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। আচ্ছা, এরপর 3 ডিগ্রি অ্যালকোহল, দেখো তো 3 ডিগ্রি অ্যালকোহলে কি হবে? যেই কার্বনের সাথে OH আছে দেখো এটার সাথে কি থাকবে? এটার সাথে তিনটা অ্যালকাইল মূলক থাকবে, তিনটা আর থাকবে, ঠিক আছে? তাহলে কি হবে? এটা তখন 3 ডিগ্রি অ্যালকোহল হবে। এখন এখানে কি আমি হাইড্রোজেন অ্যাড করবো বলো তো? করবো না, কারণ কি এই যে তিনটা একটা চারটা হাত কিন্তু কার্বনের ফিল আপ হয়ে গেছে, তাহলে আর কোনো হাইড্রোজেন অ্যাড করার কোনো কি নেই, প্রয়োজন নেই, ঠিক আছে? তো দেখো একটা একটা যদি উদাহরণ দেই, এবার এখানে তো আর দিছি, এবার আর এর জায়গায় তুমি যে কোনো অ্যালকাইল মূলক দিতে পারো। ধরো তুমি CH3 দিলা এখানে, ঠিক আছে? এই যে এই জায়গাগুলোতে ধরো কি দিলা? CH3 দিলা, ওকে। এটাতে ধরো কথার কথা CH3 না দিয়ে CH3 CH2 দিলা, হ্যাঁ, মানে C2H5 আর কি, ঠিক আছে? এরপরে কি দিলা? এরপরে এখানে ধরো CH3 CH2 দিলা, হ্যাঁ, CH2। এরপরে এগুলাতে কি দিবা? ধরো C2H5 আরেকটা, এবার একটা CH3 দিলা, ওকে, বুঝছো কিনা? তাহলে যে কোনো অ্যালকাইল মূলক, এগুলো কি এক একটা কি অ্যালকাইল মূলক না? অ্যালকাইল মূলক, এই যে অ্যালকাইল মূলক। তাহলে একটা যদি থাকে, যেই কার্বনের সাথে OH আছে ওই কার্বনের সাথে যদি একটা অ্যালকাইল মূলক তাহলে 1 ডিগ্রি। যেই কার্বনের সাথে OH আছে ওই কার্বনের সাথে যদি দুইটা অ্যালকাইল মূলক থাকে তাহলে 2 ডিগ্রি। যেই কার্বনের সাথে OH আছে সেই কার্বনের সাথে যদি তিনটা অ্যালকাইল মূলক থাকে তাহলে 3 ডিগ্রি। আশা করি তুমি বুঝছো অ্যালকোহলের শ্রেণী বিভাগ। এখানে শেষ করছি, নেক্সট কোন ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।